বনি ইসরাইলের 3 জন মানুষ সফরও বাড়াইছে, পাহাড়ের উপর দিয়ে আসতেছে, হঠাৎ করিয়া মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমার কথা বুঝরাই তো, তারা দৌড়িয়া গিয়ে একটা গর্তের ভিতরে ঢুকছে। কথা বুঝছেন না? তখন উপর থেকে গড়াইয়া গড়াইয়া একটা বিরাট বড় পাথর আইয়া গর্তের মুখটারে ডাকিয়া দিলাইছে। 100 মানুষও সম্ভব না এই পাথর সরানি, আর তারা কয়জন? মাত্র 3 জন। তারা বিপদনী না বিপদ নাই? মাত্র দূরে বিপদনী বা খান্দাখাটি আরম্ভ হইছে। একজনে কয় রে ভাই হল খান্দা কোনো লাভ নাই, একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আমরা যে আমল করছি ওই আমলের উসিলা লইয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ নিয়ে আমরা এই বিপদটাকে উদ্ধার করিয়া দেয়। কথা বুঝরাই নিবা? একবেড়ায় করে বো আমি একটা আমল করছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, বিলে কিতা বিলে আমি আমার চাচার ঘরের বইনের উপরে আশিক আসলাম, শত চেষ্টা করিয়া বোন দিয়ে বাইল করতাম পারি না। আর একদিন রাত 2টার সময় আইয়া আমারে ডাক দিছে, ভাই সাহেব গরো নিবিল হয় করো, বিলেতে একটু বাড়াও চাই। বেটা দৌড়িয়া বাড়াইব না নি? বাড়াইছে। কিতারে বোন কি মনে করিয়া? বিলে ভাই সাহেব আজকে 3-4 দিন ধরিয়া আমরা অনাহারে আছি, কিদার যন্ত্রণায় আমার শরীর কাঁপতেছে, আমারে কিছু সাহায্য করো, তুমি তো ধনী মানুষ। বেড়া এখন মনে যা চাই তুমি সাহায্য নিয়ে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি তো জানো না আমি দীর্ঘদিন থাকি তোমার প্রেমাগুণে জ্বলতেছি, আমার মনোবাঞ্ছা তোমার পূর্ণ করতে হইব। কথা বুঝছো নি? পিঠে হয় আল্লাহ, ও ভাই আইলাম বিপদে ভরিয়া তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য, আর তুমি একটা কুপ্রস্তাব আমারে দিলায় নাকি? দেখো ও ভাই তুমি আল্লাহরে ভয় করো। যখন কইছে আল্লাহরে ভয় করো, তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে গিয়া। হও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত খাঁটি মুমিন ওই ব্যক্তি আল্লাহর জিকির যখন তার সামনে করা হয় তখন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। হও সুবহানাল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসাআদত বজুরে বাজুয়ে নাস
ইসাদত বজুরে বাজুয়ে নেস তা না বখশদ খুদায়ে বখশিন্দা। আপনার গায়ে শক্তি থাকলে আপনি বালা কাম করতে পারতেন নাই যদি আল্লাহ তৌফিক না দেন। কথা ঠিক নি না ওডি? আজ भी जाना कल भी जाना जाना एक दिन होवेगा। आज भी जाना कल भी जाना जाना एक दिन होवेगा। आज भी मरना कल भी मरना मरना एक दिन होवेगा। মরণ আছে নি না নাই? ওই তো আমি আসলাম না কালকে বাড়িতে, আমি আইয়া শুনি আমার রাকিবউদ্দিন ভাই মারা গেছে। আল্লাহ, আমার তো বয়সে বড়, আর এক বেটা মারা গেছে, বেটা বয়সে ছোট। বেটার নাম কি আছে? ফারুক মিয়া। বাবা আওয়ার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। কথা ঠিক নি না ঠিক? গিলে খুশবু দর হাম্মা মেরুজে, গিলে খুশবু দর হাম্মা মেরুজে রসিদ আজ দস্তে মহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে আবিরি কে আজবুয়ে দিলা ও যে তুমাস্তম বগুফতা মন গিলে না চিজে বুদম ও লেকিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশি ধর্মন আসর কর অগর না মন হুমা খাকম কে আস্তম। কবি ছন্দ মিলাইয়া বড় সুন্দর অর্থ করছে। কিতা হয়? একদা স্নানের আগারে পশিয়াট হেরিনো মাটির ডেলাট হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা। কহিনু তারে কস্তরি তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা যে তুমি কি গুলেস্তান। কহিল ওসব কিছু আমি নহি, আমি অতি নিঠো মাটি, ফুলের সহিত তাকিয়া তাহার সুবাস লইনু খাটে। কথা বুঝছো নিবা? বুজুর্গ ব্যক্তি বাথরুমও ঢুকিয়া মাটির ডেলার গ্রানে মুখ ধুইয়া হাত লইয়া জিগাইলা, তুমি মিষ্টি না আম্বর? তোমার মধ্যে এত সুগ্রাণ কোথার থেকে আসলো? মাটির ডেলায় জবাব দেয়, হুজুর আমি মিষ্টি না আম্বর না, আমি সাধারণ মাটির ডেলা। ফুলের বাগানের নিচে থাকতাম, রুদ্রে ফুল জড়ত আর বৃষ্টে বিস্ত। এই স্থানে আসার কারণে ফুলের গ্রানে আমারে আসর করছে। আমি যদি কেন না আইতাম, যেই মাটি সেই মাটি আমি থাকতাম। কথা ঠিক নি না অডিক? এখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হইতো নাই, হইব নি?